দেখেন, একমাত্র দল যেটাকে এই সরকার বেহুশ হয়ে শেষের দিকে নিষিদ্ধ করেছে, মাত্র 4 দিনের মাথায়। আমরা কি নিষিদ্ধ না তারা নিষিদ্ধ? আমি বলবো না, আপনারাই দেন ফতোয়া। আল্লাহর বিচার এভাবেই হয়। এখন যেহেতু এই আন্দোলনের একমাত্র ভিকটিম দল হিসাবে জামাত ইসলামী, এটাই সরকারের দায়িত্ব যে এই দায়িত্বটা তারা পালন করবেন এবং এটা তারা উঠিয়ে দেবেন। তবে আমরা দাবি জানিয়েছি এই সরকারের সকল নির্বাহী আদেশ অবৈধ, কারণ সরকার বৈধ নয়, তাদের কোনো নৈতিক বৈধতা নেই। এটি ডামি পার্লামেন্ট, ডামি পার্লামেন্টের কোনো অধিকার নাই আইন রচনা করার। ডামি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত অথবা নিয়োজিত কোনো ক্যাবিনেটের অধিকার নাই দেশকে শাসন করার। হ্যাঁ, আদালতের মাধ্যমে যেটা করেছে ওটা আদালতে মোকাবেলা হবে, কিন্তু নির্বাহী আদেশে যেগুলো করেছে সবগুলো অবৈধ এবং সবগুলো বাতিল করা উচিত, আমরা দাবি করেছি। শুধু জামাতের ব্যাপার না, নদী নালা খাল পর্বত সাগর নগর সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলার স্বাভাবিক সৃষ্টিতে যখনই বিঘ্ন সৃষ্টি করা হয় তখনই বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। বাদ দিতে হবে কেন? আন্তর্জাতিক নদীর কিছু নিয়মকানুন আছে, এই বাদটা দেওয়াই তো অন্যায়। এই বাদ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকাইয়া তারা একটা সুবিধা নেয়, আর বর্ষার সময় পানি জমাইয়া একসাথে ছেড়ে দেয়। এটা আবার নতুন না। এর আগে 22 সালে আপনারা সিলেট সুনামগঞ্জের ঘটনা দেখেছেন, আপনারা উত্তরবঙ্গের ঘটনা তিস্তার অবস্থা দেখেছেন। একসাথে ছেড়ে দেয়, একসাথে বন্ধ করে দেয়। এটা আসলে সৎ প্রতিবেশী হিসাবে আমরা তাদের কাছে এটা আশা করি না। আমরা উভয়ে পারস্পরিক সৎ প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই, পরস্পরকে সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা আমরা বজায় রাখতে চাই। আমরা কোনো সময় দেওয়ার পক্ষে না, ওই রকম তাদেরকে এতটুকু সময় দেওয়া উচিত যতটুকু সময়ের ভিতরে রাষ্ট্র একটা শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটা অনুকূল সমতল পরিবেশ সৃষ্টি হবে। এই সময় না দিলে একটা নির্বাচন হলে সেই নির্বাচন জাতির জন্য বছরের পর বছর হয়, আপনারা কি মেনে নেবেন? যে বছরের পর বছর তো হওয়ার কথা না। আমরাও মেনে নেওয়ার প্রয়োজন হবে না এবং তারাও এটা করবেন বলে আমাদের মনে হয় না। তারাও খুব সেন্সিবল পারসন, আর দায়িত্ব জাতি তাদেরকে দিয়েছে, তারা কিন্তু জোর করে নেন নাই জাতির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মানবতার কাছে সাড়া দিয়ে আমাদের প্রিয় সংগঠনকে বসবাস করুক। আমরা চেয়েছিলাম বিদেশি যে কোনো দেশের আগ্রাসন থেকে যারা ছিলেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় 2024 সালে যারা অন্যায়ের প্রতিবাদে ভিক্ষু হয়ে থেকে পড়েছিল, রাস্তায় নেমে এসে